গ্রামের নাম মদনপুর। এই গ্রামে কয়েকদিন ধরে রাত হলেই গরু ছাগল চুরি হয়ে যায়। তাই গ্রামের প্রধান পণ্ডিত মশাইকে ডেকে বলল, কালকে রাত্রে পিন্টুদের দুটো ছাগল চুরি হয়ে গেছে, সাবধানে থেকো। এই বলেই দুজনেই চলে গেল। ওদিকে পিন্টুর দুটো ছাগল চুরি হয়ে যাওয়াতে পিন্টু সারাদিন ধরে কাঁদতেই থাকে। পিন্টুর মা ঘরের ভেতর থেকে বেরিয়ে এসে বলল, আর কাঁদিস নে, তোর বাবা তোর জন্য ছাগল নিয়ে আসবে। চল এইবার কিছু খেয়ে নে, না খেলে তো শরীরটা খারাপ করবে, খাবার ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি চল। সেই দিনের মতন পিন্টুরা রাত্রে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল। পরের দিন মাঝরাতে পিন্টুদের গরুটা গোয়াল থেকে দড়ি ছিঁড়ে বাইরে বেরিয়ে এসেছিল। আর ওই সময় চোরটা চুরি করতে এসেই দেখে বাইরে একটা গরু দাঁড়িয়ে আছে। তখন এইদিক ওইদিক চিন্তা না করে চোরটা দৌড়ে গেল গরুটার কাছে, আর গরুটাকে নিয়ে চোরটা চুপি চুপি পালিয়ে গেল। আর ওইদিকে কিছুক্ষণের মধ্যেই ভোরের আলো ফুটে উঠল। প্রতিদিনের মতোই পিন্টুর বাবার ভোরবেলায় ঘুম ভেঙে যায়। পিন্টুর বাবা ঘরের বাইরে বেরিয়ে প্রথমেই দেখে গোয়ালে গরু নেই। চেঁচামেচির ঠেলায় পাশের বাড়ির ভোম্বল কাকা বাইরে বেরিয়ে এসে হাজির। পিন্টুর বাবা বলল, ভোম্বল, আমার গরুটাকে দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই চুরি হয়ে গেছে। প্রতিদিনের মতন গ্রামের প্রধান মহাশয় মর্নিং ওয়াক করতে বাইরে বেরিয়েছিল। পিন্টুর বাবার সব কথা শুনে বলল, কাল তোমার বাড়িতে চেয়ারম্যান পাঠাবো। পরের দিন সকালে পিন্টুদের বাড়িতে চেয়ারম্যান এসে হাজির। চেয়ারম্যান মশাই বললেন, চোর চুরি করতে আসছে না ভূতে নিয়ে যাচ্ছে, এটার একটা ব্যবস্থা করেই ছাড়তে হবে। চেয়ারম্যান মশাই আরো বলল যে আপনি 2-4 দিন ঘরের থেকে বাইরে বেরোবেন না। বলে চেয়ারম্যান মহাশয় চলে গেলেন। ওদিকে পিন্টুর বাবা বলল, সন্ধে হতে চললো, রান্না চাপাতে হবে, যাই পাশের বাড়ির বাগান থেকে কতগুলো শুকনো কাঠ কেটে আনি। এদিকে নদীর পাড়ের অন্ধকারটা কালো হয়ে এসেছিল। মৌচাকের ভীমরুল আর পাখিগুলো একে একে সবাই বাসায় ফিরছিল। তখন পিন্টুর বাবা কাঁধে কুড়োলটা নিয়ে কাঠ কাটতে এসছে বাগানের দিকে। তখন সেই চোরটা কাঠ কাটা কুড়োলটা চুরি করে নিয়ে যাওয়ার জন্যে পিন্টুর বাবার পেছনে পেছনে আসছিল। হঠাৎ দেখে একটা পেতাত্মা ভূত বটগাছের উপরে বসে রয়েছে। চোরটা তখন তাড়াতাড়ি সারা জীবনের মতন গ্রাম ছেড়ে পালিয়ে গেল আর বলল, কোনোদিন মদনপুরে চুরি করতে আসবো না। বটগাছের থেকে নারকেল গাছের দূরত্ব ছিল প্রায় 20 ফুট। বটগাছে মাথা দিয়ে 20 ফুট দূরে নারকেল গাছে পা দিয়ে আরাম করে শুয়েছিল। আর সেই সময় পিন্টুর বাবা বাগান থেকে শুকনো কাঠ কেটে মাথায় করে নিয়ে বাড়ি ফিরছিল। আর তক্ষুনি পেতনি ভূতটার নজর পড়ল পিন্টুর বাবার দিকে। পেতনি ভূতটা বলল, যাক, অনেক দিন পর মানুষের গন্ধ পেয়েছি, বলে পিছন করতে লাগলো। পেতনি ভূতটা তাড়াতাড়ি করে এসে একটা জঙ্গলে লুকিয়ে রইল। ভূতটা বলল, অনেক দিন পর মানুষ পেয়েছি, আজকে একে ছাড়বো না, মুন্ডুটা ঘুরিয়ে দেবো। ওদিকে পিন্টুর বাবা আপন মনে গান গাইতে গাইতে আসছিল। হঠাৎ দেখে ঝোপের মধ্যে একটা ভূত লুকিয়ে রয়েছে। ভূতটাকে দেখে পিন্টুর বাবা অজ্ঞান হয়ে পড়ে গেল। এগিয়ে এসে দেখে লোকটা বোধহয় মারা গেছে। ভূতটা আবার মরা মাংস খায় না বলে ভূতটা চলে গেল। ওদিকে পিন্টুর মা ভাত বেড়ে রেডি। অনেক রাত হয়ে গেল, পিন্টুর বাবা এখনো ঘরে এলো না। পিন্টুর মা পিন্টুকে তখন বলল, চল তো একবার বাগান থেকে ঘুরে আসি, তোর বাবা কেন এখনো এলো না। তখন দুজনে বাগানের দিকে এগিয়ে গেল। এসে দেখে পিন্টুর বাবা অজ্ঞান হয়ে বাগানে পড়ে রয়েছে। পিন্টুর মা বলল, এই দেখ, তোর বাবা এখানে, নিশ্চয়ই ভূতের ভয়ে অজ্ঞান হয়ে গেছে। পিন্টুর বাবার যখন জ্ঞান আসলো তখন দেখছে নিজের ঘরে শুয়ে রয়েছে। গ্রামের প্রধান পিন্টুর বাবাকে বলছে, আর ওই বাগানে যেও না, ওই বাগানে অনেক ভূতের উৎপাত বেড়েছে।